কথায় বলে না, আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। দেখুন রেসিপিটা দেখতে এতটাই সুন্দর হয়েছে, না খেয়ে কিন্তু এটা বলে দিতে পারবেন যে স্বাদ কিন্তু অসাধারণ। এত সুন্দর দেখতে হয়েছে। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে নিজে বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারেন এই অসাধারণ স্বাদের রেসিপিটা। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি বেবি টমেটো দিয়ে ডিমের একটা রেসিপি। এটা বানানো একেবারেই সোজা, আর রেসিপিটা দেখলে যে কেউই বলে দিতে পারবে এর স্বাদ কিন্তু দুর্ধর্ষ। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। আমি 5খানা ডিমকে সেদ্ধ করে খোলাটা ছাড়িয়ে রেখে নিয়েছি। এবার আমি একটা ডিমকে মাঝখান দিয়ে কেটে দিলাম, তারপরে আবারও মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তার মানে আমি একটা ডিমকে 4 ভাগ করে নিলাম। সমস্ত ডিমগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নেব। ছুরি দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি ডিমগুলোকে। আমার ডিমগুলো সব কাটা হয়ে গেছে। আমি এরপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, খুব সামান্য পরিমাণ লবণ আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। আর ছড়িয়ে দিলাম খানিকটা লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে একটা প্লেটের মধ্যে 2 টেবিল চামচ মতো ময়দা আমি নিয়ে নিলাম। এরপরে নিয়ে নিলাম 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এবারে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, এই 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ। এইবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব, যাতে লঙ্কা, নুন আর ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে সব কিছু মিশে যায়। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। একবারে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। ব্যাটারটা খুব বেশি পাতলাও হয়নি, খুব বেশি ঘনও হয়নি। দেখুন আমার এরকম ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ভালো করে ঘেটে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিমগুলোকে। সবগুলো ডিম একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প ডিম দিতে হবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি ব্যাটারের মধ্যে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি হাত ইউজ করছি না, কাঁটা চামচ দিয়েই আমি ব্যাটারের মধ্যে ডিমগুলোকে মাখিয়ে নিলাম। দেখুন এইভাবে ডিমগুলোকে আমি ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। একটা ফ্রাই প্যানের ভেতর এই 4 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটা একটা করে ডিম গোলার মধ্যে ডুবিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। সমস্ত ডিমের টুকরোগুলোকেই আমি ভাজতে দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে একটু ওলট পালট করে দিতে হবে, যাতে দুটো পিঠই ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন আমি কাঁটা চামচ দিয়ে ডিমগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আমি ডিমগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার ডিমগুলোকে তেল থেকে তুলে নেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে আমার দুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে ডিমগুলোকে তেল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। সমস্ত ডিমগুলোকে আমি তুলে নিলাম। এবার যে তেলটা ছিল ওই তেলের ভেতরেই আমি 2খানা পেঁয়াজকে বড় বড় করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ফ্লেমটা হাইতেই রেখেছি। মিনিটখানেক একটুখানি ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা কালারটা একটু সামান্য চেঞ্জ হয়ে গেছে, তখনই আমি দিয়ে দিলাম 2খানা ক্যাপসিকামকে
লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এখন অনবরত কিন্তু নাড়তে হবে। এবার মিনিট খানেক ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ভিনিগার। আমি এখানে সাদা ভিনিগার ইউজ করেছি। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো সোয়া সস। 2 টেবিল চামচ মতো সোয়া সস আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে। এর মধ্যে মিনিট খানেক নাড়ার পর আমি দিয়ে দিলাম কতগুলো বেবি টমেটো। এই টমেটোটা দিলে পরে রান্নার স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যায়, খুব সুন্দর খেতে হয়। আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 2-3 জন্যে। 2 মিনিট হয়ে গেছে। দেখুন আমার রান্নাটা কিন্তু অনেকটাই মজে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো থেকে রেখে দিয়েছি। এবার আমি ভেজে রাখা ডিমের টুকরোগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনাদের যে রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আপনাদের এই লাইক, কমেন্ট, শেয়ার আমার এই চলার পথের অমূল্য সম্পদ। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি তারা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পরে আমার পেজটাকে ফলো করার জন্যে রিকোয়েস্ট করব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর হয়ে যায়। এবার দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো। স্বাদ আর গন্ধ দুই আসে গোলমরিচ দিলে পরে। এবার দিয়ে দিলাম খানিকটা কসুরি মেথি। হাতে ডলে খানিকটা কসুরি মেথি ওর ভেতর দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। আবারও সব কিছু ভালো করে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অন্তত এই বেবি টমেটো দিয়ে এই রেসিপিটা বাড়িতে বানান। ডিমের অনেক রেসিপি তো খেয়েছেন, একবার এই রেসিপিটা করে খান, দারুণ লাগবে। লুচি, রুটি, পরোটার সাথে কিন্তু খুব ভালো লাগে। আর ভাতের সাথে আর পোলার সাথে খেতেও কিন্তু মন্দ না। খেতে গেলে বেবি টমেটো যখন মুখে পড়ে তখন কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায়, খুব সুন্দর লাগে খেতে। আমি প্রায় এটা বাড়িতে বানাই। আপনারা এইভাবে একদিন বানান আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। দেখুন কি সুন্দর কালার এসছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। খুব সুন্দর খেতে হয়েছে। সকালে ভালো থাকুন এই কামনাই করি।